হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের সিভিএসই কনস্টিটিউশনাল ভ্যালুজ এন্ড হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিজ। ওকে, এখান থেকে তোমাদের সাজেশন 2025 এর মডিউল নাম্বার দুটো আছে, তোমাদের মডিউল 1 মডিউল 2। মডিউল নাম্বার 1 থেকে 25 নাম্বার দুটো প্রশ্ন আসবে, কিন্তু একটা প্রশ্ন এখান থেকে লিখতে হবে। তো কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে চলো একটু জেনে নিই। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের স্বরূপ আলোচনা করো, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সংবিধান এবং সংবিধানবাদ কাকে বলে, সংবিধান ও সংবিধানবাদের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এটা কিন্তু একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম 100% কমন বলতে পারো। এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু একদম 100%। ওকে, এছাড়া অথবা দিয়ে যদি প্রশ্নটা আসে যে সংবিধানবাদ কাকে বলে, ভারতীয় সংবিধানবাদ সম্পর্কে আলোচনা করো। ওকে, নেক্সট প্রশ্ন, মডিউল নাম্বার 1 থেকেই ভারতীয় সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। নেক্সট, আইনের অনুশাসন বলতে কি বোঝো, ভারতীয় সংবিধানে আইনের অনুশাসন এর প্রভাব আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটা আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ। ওকে, 3 নম্বর প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতীয় সংবিধানের উল্লেখিত মৌলিক অধিকারগুলির গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। নেক্সট বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সার্বভৌমিকতা, গণতন্ত্র, প্রজাতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা শব্দগুলির অর্থ ব্যাখ্যা করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট বা টার্মগুলো। দুটো প্রশ্ন আসবে এখান থেকে। এই যে এতগুলো প্রশ্ন দিয়েছি, দুটো প্রশ্ন একেবারে 100% কমন পাবেই তুমি, তার মধ্যে একটা কিন্তু তোমাকে 25 নম্বরে লিখতে হবে। মডিউল নাম্বার 2, মাত্র 4টে প্রশ্ন দিয়েছি মডিউল নাম্বার 2 থেকে। এখান থেকেও কিন্তু 25 নম্বরের দুটো প্রশ্ন আসবে, তোমাদের কিন্তু লিখতে হবে মাত্র একটা প্রশ্ন। ওকে, কি বলেছে দেখো, সংবিধানের 51 এর 1 বা বলতে পারো এ বা বলতে পারো 51 ক নং ধারায় বর্ণিত মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে আলোচনা করো। দেন বলছে মৌলিক কর্তব্যের তাৎপর্য আলোচনা করো, এর সীমাবদ্ধতা অথবা সমালোচনা সম্পর্কে আলোচনা করো। যদি সমালোচনা আসে তাও সেম লিখবে, যদি সীমাবদ্ধতা আসে তাও কিন্তু সেমই লিখবে। ওকে, নেক্সট রয়েছে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে আলোচনা করো, এর গুরুত্ব ও তাৎপর্যগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট বলছে মৌলিক কর্তব্যের আইনগত ভিত্তি সম্পর্কে আলোচনা করো, অথবা দিয়ে যদি বলে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা সম্পর্কে আলোচনা করো, সেমই কিন্তু হবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকে তোমাদের সাজেশন। একেবারে 25 নম্বরের দুটো প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, 50 নম্বর তোমাদের হাতের মুঠোয় বলতে পারো। এখান থেকে এই প্রশ্নগুলো পড়লে পরে একদম 100% কমন পাবে, তাতে কোনো কিন্তু ভুল নেই। ওকে, তো যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যদি তোমরা আমাদের কাছে পড়তে চাও, অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে নোটস পত্র নিতে চাও, আমাদের কিন্তু সবথেকে একটা বিশেষ বৈশিষ্ট্য কি, আমরা কিন্তু রেগুলারলি ক্লাসগুলো নিচ্ছি। ওকে, আমরা রেগুলারলি ইউটিউবের মাধ্যমে ক্লাসগুলো দিচ্ছি, এবং আমাদের কিন্তু কি হচ্ছে বলতো, লাইভ ক্লাসের সাথে সাথে কিন্তু রেকর্ডেড ক্লাসগুলোও কিন্তু প্রোভাইড করা হচ্ছে প্রতিটা টপিকের উপরে। তো স্টুডেন্টস, দেরি না করে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে। খুব তাড়াতাড়ি তোমরা অবশ্যই আজকের এই সেশন ওয়াইজ তোমরা পড়াশোনা করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।